বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা দিয়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জনকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় দেবীপুর গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরবাসী সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যতজন পুরুষ মানুষ সশব্দে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনি মোবাইলের লাইটটা বন্ধ করে ভিডিও করেন।
দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা গাসিয়ার শেষের আয়াত, সূরা হুমাযার প্রথম আয়াত, সহিহ বুখারী থেকে ৭২৮০ নম্বর হাদিসের প্রথম কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা আমার সামনে বসে আছেন আর ওই তিনটা লোক দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়েছেন আবারও বলছি বসেন। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ বলবো এইভাবে। আপনারা যারা আমাকে চেনেন সোশ্যাল মিডিয়াতে বা সরাসরি যদি কোথাও দেখে থাকেন, আপনারা জানেন যে আমি লোকদেরকে খানিক বকাই। তাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব কিছু কিছু কথা, যেহেতু আমি বাইরের মানুষ। আপনারা উত্তর দিবেন মুখ খুলে, বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর কথা হলো 10 মিনিট টাইম কেউ উঠবেন না, উঠবেনই না। 10 মিনিট টাইম, যতই ব্যস্ত হন উঠবেন না। 10 মিনিট পর যদি প্রয়োজন হয় উঠবেন, তার আগে উঠবেন না। তবে যদি কেউ সুগার পেশেন্ট থাকেন, পেশাব লাগলে ওকে উঠতে হবে, কারণ পেশাবকে আটকানো যাবে না। যাবে? যাবে না। আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো। বিষয়টা কি 2 মিনিট পর বলছি। এদিকে দেখেন, আজকে পৃথিবীতে মানুষ সফলতার দিকে প্রতিযোগিতা করে, কামিয়াবির জন্য প্রতিযোগিতা করে, প্রাইসের জন্য প্রতিযোগী আয়োজন করা হয়। কিন্তু এগুলোকে দুনিয়াতে কামিয়াব বলেন, সাকসেস বলেন, সফল বলেন, যাই বলেন না কেন, যদি মানুষটা কবরে কিয়ামতের দিন সফল বা সাকসেস না হয়, এই দুনিয়ার সফলতা দিয়ে মরার পর কিয়ামতের দিন কোনো লাভ হওয়া, সবাই বলুন, যাবে না। তাহলে প্রকৃত কামিয়াব কে? যে লোকটা কিয়ামতের দিন কামিয়াব হলো, সফল হলো, সাকসেস হলো, সেই হলো প্রকৃত কামিয়াব। যাকে কিয়ামতের দিন আল্লাহ সুসংবাদ দেবেন, তিনি হলেন প্রকৃত সাকসেস, তিনি হলো প্রকৃত কামিয়াব। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাদেরকে সুসংবাদ দিবেন কিয়ামতের দিন? কাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন? আল্লাহ কোরআনে বলছেন, অবাশশিরিল মুমিনিন, মুমিন তোমাদের জন্য সুসংবাদ, মুমিন তোমাদের জন্য সুসংবাদ। তো কাদের সুসংবাদ, ওদের গুণ কি থাকবে, ওইটাও আল্লাহ কোরআনে একটা 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 করে বলে দিয়েছেন। আমি আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয় হলো সুসংবাদ প্রাপ্ত লোক কারা, কাদেরকে আল্লাহ সুসংবাদ দেন বা কাদেরকে আল্লাহ সুসংবাদ দেবেন? জান্নাতের সুসংবাদ। তাদের গুণ একটি 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 করে বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ কোরআনুল কারীমে কামিয়াবী ব্যক্তিদের অনেক জায়গায় অনেক রকম কথা বলেছেন, কিন্তু আমি সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 111 নম্বর আয়াত, এই আয়াতটার উপরেই টোটাল বক্তব্যটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, যাদের ভিতরে যে মানুষেরা
আত-তাইবুন, যারা তওবাকারী হবে। তওবাকারী মানে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যারা, ইস্তিগফার করবে যারা, দুনিয়াতে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাইবে যারা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব এবং জান্নাতের সুসংবাদ দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, ভুল হওয়াটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কিন্তু ভুল হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তাহলে আপনি হলেন প্রকৃত সাকসেস, আপনি হবেন প্রকৃত কামিয়াব। আল্লাহ কোরআনে বলেন, আত-তাইবুনাল আবিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যার ভিতরে 8খানা গুণ পাওয়া যাবে, যার ভিতরে 8টি গুণ থাকবে, 8খানা গুণ পাওয়া যাবে, ওই লোকটাকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেব। ওই লোকটা কিয়ামতের দিন কামিয়াব হবে, আল্লাহর জান্নাতে যাবে। ওই 8টার ভিতরে প্রথম নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুন, যারা তওবা করনেওয়ালা হবে রে, যারা আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করব এবং তাদের জান্নাতের সুসংবাদ দেব। ওদের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, শোনেন, কোন মানুষ যখন অনেক গুনাহ করে, কতটা গুনাহ করলো, কোন মানুষ যদি পৃথিবীর সম পরিমাণ গুনাহ করলো, দুনিয়া বারবার গুনাহ করার পর আল্লাহ গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তিগফার করে মাফ চাই, আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ কারো পরোয়া করেন না। এরপরে নবীজি বললেন, শোনো, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ যদি তুমি গুনাহ করো, এরপরে আল্লাহ গফফার, ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দেবে। যেহেতু আল্লাহ হলো গফুর, গফফার, ক্ষমা করনেওয়ালা। অতএব মুসলমান, গুনাহ হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করবে। এজন্য আল্লাহ বলেন, যারা তওবাকারী হবে রে, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। কোনো চিন্তা রবে না, থাকবে না, রবে না। এখন আপনাদের দুটি জিনিস বলবো, আমার দিকে তাকান, আমার দিকে তাকিয়ে থাকেন, আপনাদের জিজ্ঞাসা করে বুঝতে পারবেন। আচ্ছা, আল্লাহ তওবা কবুল করবেন, এটা আমরা বুঝলাম, এইটুকু বক্তব্যতে এটুকু বুঝলেন। এবার আপনাকে একজন দার্শনিক বলছেন, ইসলামিক চিন্তাবিদ গবেষক বলছেন যে আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না। হাজি, এই দেবীপুরের ভাইয়েরা মায়েরা আমার দিকে দেখেন, একজন ইসলামিক পণ্ডিত বলছেন আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না। হাজি, গুনাহ করলে যদি জাহান্নাম না দেয়,
তাহলে নামাজ পড়ে কোনো লাভ আছে? এটি লোক কথা বলে না। গুনাহ করলে যদি আল্লাহ জাহান্নাম না দেয়, তো জাহান্নাম দেবে কেন? জাহান্নামটা দেবে কেন? আপনারা একটু মুখ খুলেন, আমার কথা বুঝতে পারছেন কিনা? এটা হ্যাঁ না বলেন, তাহলে আমি শোনাই আপনাকে। এই গ্রামের একটা লোক, এইখানে যারা আছেন মনে করলেন কাউরি নাম সেলিম, যদি কেউ থাকেন মন খারাপ করিয়েন না, মনে করলেন কাউরি নাম সেলিম। সেলিম কিয়ামতের দিন সেলিমকে জাহান্নামের ফেরেশতা ধরে বলছে, চল জাহান্নাম চ। সেলিম বলছে, হ্যাঁ তোর কথায় জাহান্নাম যাব, মজা লাগছে নাকি? যাব না। এটা বুঝাবার জন্য বলছি আগে, এটা হাদিস না, যাব না। তখন ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ তোমার সেলিম জাহান্নাম যাবে না বলছে। আল্লাহ বলছে, ওই জাহান্নাম গেলি? তখন মনে করলেন আপনারা সবাই নিজেকে সেলিম মনে করেন, 2 মিনিট লেগে মনে করেন। তা আল্লাহ যখন বলবে জাহান্নাম চ, তখন আপনি কি বলবেন? আল্লাহ কেনে যাব, এটা বলবেন কিনা? হ্যাঁ না বলেন, এটুকু বলবেন তো, আল্লাহ কেনে যাব। এই কেন কথাটা অত্যন্ত জিজ্ঞাসা করবেন। আচ্ছা আমার দিকে দেখেন, তখন যদি আল্লাহ বলে দেয় যে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, এ কথা যদি আল্লাহ বলে দেয়, তাইলে মানুষের কোনো বিপদ হবে না, বিপদ হবে আল্লাহ। কিন্তু আল্লাহর বিপদ হবে? বলেন না। বলে কেন? আচ্ছা আল্লাহ যদি বলে যে গুনার কারণে জাহান্নাম যা, তখন আপনি বলবেন আল্লাহ তোমার নাম গফফার, তুমি ক্ষমা করনে ওয়ালা। ক্ষমাকারী কে? আল্লাহ। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, আর আমরা মানুষ, তোমার নবী বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা মানুষেরা ভুল করবে। এদিকে দেখেন, আল্লাহ আমার ডিউটি ভুল করা আর তোমার ডিউটি ক্ষমা করা। আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, মানে আমি ডিউটি পালন করেছি। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, তুমি কেন ডিউটিতে ফাঁকি দিয়েছো বলো? তাহলে বিপদ কার আপনারা বলেন? আল্লাহর বিপদ হবে। বলছে আল্লাহর বিপদ, আল্লাহর বিপদ হবে? আল্লাহ বিপদ হবে না, তাহলে বিপদ কার? কাউরি নয়। এই জন্য তিনি বললেন আল্লাহ কোন সময় বলবে না গুনার কারণে জাহান্নাম যা। কেন? যদি গুনার কারণে জাহান্নাম যেতে হয়, তাহলে আল্লাহ ডিউটি ক্ষমা করা, ডিউটি পালন করলো না তো আল্লাহ, তাহলে আল্লাহরই উল্টা চাপ সৃষ্টি হবে। তাহলে আল্লাহ বলবে না তোরা গুনার কারণে জাহান্নাম যা, বরং আল্লাহ বলবে বান্দা ওই গুনাহটা আমি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোমরা জাহান্নাম যাও। আমি गफ्फार क्षमा करने वाला, আমি তওবা কবুল करने वाला। আমি তোমাদের বারবার ডেকেছিলাম বান্দা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাওনি। এ ক্ষমা না চাওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দেবে, গুনার কারণে নয়, বরং গুনাহ স্বীকার না করার কারণে জাহান্নাম যাবে। এজন্য মুসলমান আল্লাহ 8টা আমল করনে ওয়ালাকে জান্নাতের সংবাদ দেবে। তার প্রথম নাম্বার হলো তওবাকারী হয়ে যাও, আল্লাহ তোমাদের তওবাকে কবুল করবে। এটা গুরুত্বপূর্ণ হাদিস বলছি, খুব গুরুত্বপূর্ণ। এদিকে দেখেন, রাতের যখন অর্ধেক কিংবা 1/3 অংশ পার হয়ে যায়, একটু মুখ খুলেন। আপনারা দিনাজপুরের মানুষ খুব ভারী, মুখ খুলতে চাই না, একটু মুখ খুলেন। আসমান কটা? একটা। আসমান আপনারা সবাই বলুন, একটু জোরে বলুন কটা? পেছনের লোক তো মুখই খুলে না, তো নিয়ত করে এসেছে যে বলবি তুই বকবি একা, আমরা বকবো না। ওরা নিয়ত করেই বাড়ি দিয়ে এসেছে। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। পেছনের লোকের ভোল্টেজ পাওয়া যাচ্ছে গো, কোন ভোল্টেজ কিন্তু ভাই নাই, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, সারের মতন লাভ হবে। তো এখন আল্লাহ ভোল্টেজ আসছে, এবার জোরে বলুন নারায়ে তাকবীর। আসমান কটা?
7 আসমান। জি, বলে না 7 আসমান কোরআনে আছে, আল্লাহ যে সাবআ সামাওয়াত, কোরআনে সূরা মুলকে আছে 7টা আসমান। হাদিসটা শুনে, যখন রাতের 1/3 অংশ পার হয়ে যায়, আল্লাহ 1 আসমান 2 আসমান 3 আসমান এরকম পাড়ি দিয়ে আস্তে আস্তে একদম নিচের আসমানে, মানে 7 নাম্বার আসমান 6 আসমানকে পাড়ি দিয়ে 70 নম্বর আসমানে এসে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে, কে আছে গুনাহগার, কে আছে পাপী তাপী গুনাহগার মানুষ, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। আমি আল্লাহ 7 আসমানকে পাড়ি দিয়ে এসেছি বান্দা, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার তওবাকে কবুল করব। সুবহানাল্লাহ বলবেন। শুধু তাই নয়, আরো অনেক কথা বলেন। তার একটা, কে আছে অভাবী গরিব, কার কি প্রয়োজন আছে বলো, আমি আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে এসেছি বান্দা, এখন তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদের তাই দিব। বলুন সুবহানাল্লাহ। যা চাইবেন তাই আল্লাহ দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাতের বেলায় ডাকছে আর আপনি ল্যাপের তলে মুখ লুকিয়ে 1-2 দিনও 2 রাকাত নামাজ পড়ার টাইম হলো না, 2 রাকাত নামাজ পড়ে কানবেন, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আল্লাহ তুমি আমার পাপকে মাফ করো, করবেন, আল্লাহ জান্নাতের সংবাদ দিবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমি হানাফি আহলে হাদিস দ্বন্দ্ব লাগাবো না, আমার ওটা কাজই নয়, কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো, কিন্তু আমি একটা কথা খালি বুঝার জন্য বলছি। যারা বাংলা পড়তে জানেন তারা একটা বই কিনবেন, কিতাব কিনবেন লাইব্রেরি থেকে। আমি বলে দিচ্ছি আপনাকে, কিতাবটার নাম হলো তাওহীদের মূল শিক্ষা। বইটা কিনবেন, পড়বেন, খুব ভালো বই। তো ওই বইয়ে একটা বিষয় খণ্ডন করেছেন, ভালো করে বুঝবেন, আপনারা বুঝতে পারছেন কিনা, যে খণ্ডন করছে ওর পক্ষে নয়, অন্য কোনের বইকে জবাব দিচ্ছে এই বইয়ের ভিতরে। কি উনি একটা বিষয় লিখেছেন, বিষয়টা আগে শুনেলেন, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। পীরের কাছে মুরিদ হওয়া, আপনারা কি বলছেন? লয়। উনি লিখছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, উনি এর পক্ষে নয়, উনি বিপক্ষে জবাব দিচ্ছে। বলে কেন? আচ্ছা আপনারা একটু শিক্ষিত মানুষ, একটু বলুন, কোন কিছুকে ফরজ বলতে গেলে তার পেছনে কোরআন এবং হাদিসের গ্রহণযোগ্য দলিল লাগবে। জি ভাই, হ্যাঁ না বলেন? দলিল ছাড়া কোনো কিছু ফরজ করা যাবে? তো উনি বলছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। মেন যে বক্তা এই কথাটা লিখেছেন প্রথম, তিনি হলেন চরমনায় পীর। বলছি কেন ফরজ? দলিল, ওর কাছেও দলিল আছে। কিসের দলিল জানেন? কুরআন হাদিসের জোরে লয়, ওর চপাত জোরে দলিল। চপাত জোরে, চপাত জোরে দলিল বুঝেন? উনি বলছে কেন ফরজ। এইবার আমার বক্তব্যতে এলাম, আমার দিকে দেখেন। উনি বলছেন কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, ওই লোকটা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি ক্ষমা করো, তিনি বলছেন আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ক্ষমা হবে কি করে? তখন তিনি বলছেন এই লোকটা একটা যোগ্য পীরের কাছে মুরিদ হবে। এই পীর তার মুরিদের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তোমার এই বান্দা আমার মুরিদ গুনাহ করেছে, আল্লাহ তুমি আমার জন্য তাকে ক্ষমা করো, তবে আল্লাহ ক্ষমা করবে, অন্যথায় তাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কি বললেন? তুবু ইলাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। খালিস নিয়তে
একমাত্র আল্লাহর কাছে তোমরা তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের তওবা, আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করবেন। তাই 8টা গুণ যার ভিতরে আছে ওই মানুষকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। ওই 8টার ভিতরে প্রথম নাম্বার আল্লাহ বলেন আত্তাইব, তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আমি তোমাদের জীবনের গুনাহকে মিটিয়ে দেব, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আরেকটা হাদিস বলবো, 2 নম্বর জান্নাতের গুণ বলবো, 2 নম্বরটা বলবো। হাদিসটা কি? আপনারা গরুর রাখাল বুঝেন? এখন আছে এলাকাতে গরুর রাখাল? এখন আর নাই, আগে ছিল। তো একটা উটের রাখাল, উট হাদিস, আনাস হাদিসের রাবী, একটা মরুভূমিতে উট চড়াচ্ছে একটা রাখাল। 5 দিন 7 দিন চড়বে, রাখাল থাকবে মরুভূমিতে। তো রাখাল খাবার নিয়ে গেছে, ভালো করে বুঝেন। রাখাল উটের পিঠে রাখাল খাবার রেখে দিয়েছে, কোন একটা গাছ পেয়েছে মরুভূমিতে, ওই গাছের তলে বসেছে। মরুভূমিতে তো গাছ পাওয়া যায় না, ওই গাছের তলে বসেছে, উট চড়ছে। চড়তে 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 রাখালটা কোন রকম করে একটু ঘুমিয়ে গেছে। আর যেই ঘুম ভেঙেছে দেখছে ইন্নালিল্লাহ, তার সামনে তার উটও নাই, তার খাবারও নাই। আরে উট গেল তো গেল, মরুভূমিতে ওর যে খাবার উটের পিঠে ওটাও গেল, মানে আমও গেল, ছালাও। কথা বুঝতে পারছেন? রাখাল বেচারা খুব চিন্তিত, রে মরুভূমিতে কোনো খাবার নাই, পানি নাই, কি করে বাঁচবো। রাখাল খুঁজতে 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 পেরেশান হয়ে গেছে। ও কিন্তু আর উটও পেল না, খাবারও। রাখাল ফের বসেছে কোন এক জায়গাতে, বসে চিন্তা করতে 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 খানিক ঘুমিয়ে গেছে। ঘুম থেকে যেই জেগেছে দেখছে রাখালের সামনে উটও হাজির, তার খাবারও হাজির। বলুন সুবহানাল্লাহ। আরে উটও হাজির এবং তার খাবারও হাজির। এই দৃশ্যটা দেখে রাখাল এত খুশি, এত খুশি, এত খুশি। রাখাল খুশি হয়ে বলছে আনা রব্বি আনতা আব্দুক, আয় আল্লাহ আমি তোমার আল্লাহ, আল্লাহ তুই আমার গোলাম। কথা মনে হয় বুঝতে পারেন কি বলছে? আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। কথাটা উল্টিয়ে গেছে। মুহাদ্দিসগণ কলম ধরেছে হাদিসের নিচে, মুহাদ্দিসগণ কলম ধরে ব্যাখ্যা করেছেন লোকটার কোনো গুনাহ হবে না। কেন কেন কেন? বলে রাখাল তার হারিয়ে যাওয়া জিনিস পেয়ে এত খুশি, এত খুশি। সোজা কথা উল্টা হয়ে গেছে। এ রাখাল হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যত খুশি হয়, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর পথ থেকে ফিরে যায়, গুনার পথে চলে যায়, আল্লাহ ওইভাবে অপেক্ষা করেন কখন আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে। বান্দা যখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বান্দা এই গোলামের চাইতে আমার আল্লাহ অনেক অনেক গুণে বেশি খুশি হয়। অতএব মুসলমান তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। তাই আমার আল্লাহ কোরআনে বলেন আত্তাইব, যারা তওবাকারী হবে রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিব। ওর কোনো চিন্তা হবে না, থাকবে না, থাকবে না। নাম্বার 2, আল্লাহ আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। সব মানুষকে আল্লাহ বলছেন যদি জান্নাতে যাবে ইবাদতকারী হয়ে যাও। ইবাদত না করলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। কিন্তু এখন আমার দিকে 2-3 মিনিট তাকিয়ে থাকেন, তাকালেও লাভ আছে। দেখেন
একটা মুমিনের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটাল জিন্দেগিতে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বুঝতে পারলেন না তো, আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি ঘুমাবেন, এই আপনি ঘুমাবেন, ঘুমানোটাও ইবাদত। ইবাদত না? এটা কথাই বলে না ইবাদত না? এটা হ্যাঁ বলেন দেখেন। দোয়া পড়েন, দোয়া পড়ে বিছানায় যাবেন, নাস ফালাক ইখলাস সূরাগুলো পড়বেন, ঘুমের আগে সূরা মুলক পড়বেন, দোয়া পড়ে আপনি ডান কাতে ঘুমাবেন, আপনি ঘুমিয়ে থাকবেন, ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখবে। বলুন সুবহানাল্লাহ। এখন এই 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 ঝন্টু মার্কা লোক যারা আছেন কিচ্ছু বুঝেন না, খালি এদিক ওদিক দেখছেন, আমার দিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। ঘুমাতে যাচ্ছেন, দোয়া আছে, এই যুবক দোয়া আছে দেখেন, কানে হেডফোন ভরে দিয়েছে, গান চলছে, করতে করতে কখন ঘুমিয়ে গেছে। শয়তান ড্যান্স করছে। দেখতে মানুষ, আমি বললাম না ঝুন্টু মার্কা লোক, দেখতে মানুষ কিন্তু মানুষ নয়, শয়তান। বিছানায় যাচ্ছে, দোয়া নেই, কানে হেডফোন ভরে দিয়েছে, আর ল্যাংটা মেয়েকে দেখতে 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 মোবাইল বাজছে, কখনো নাক ডাকতে শুরু করে দিয়েছে। এরকম লোক নাই আপনার দিকে? ইবাদত হবে? আপনি পেশাবখানায় যাবেন, এই পায়খানা, ওইখানে যাবেন, ওইটাও ইবাদত হবে। বলুন সুবহানাল্লাহ। দোয়া পড়বেন, প্রথমে বাঁ পা দিবেন, দোয়া পড়ে ডান কাত দিয়ে বাড়াবেন, দোয়া পড়ে বার হবেন। আপনি পায়খানায় যাবেন, নেকি লিখবে কে? নেকি দিবে কে? সবাই একবার বলুন, নেকি দিবে কে? আল্লাহ। আপনি ভাত খাবেন, এদিকে দেখেন, ভাত খাবেন, নেকি হবে? হবে না? এরা কথা হবে না? বিসমিল্লাহ বলে ভাত খান। ভুলে গেছেন আউয়ালু হু আখিরহু দোয়া পড়েন। নিজের বাড়িতে খাচ্ছেন আলাদা দোয়া, পরের বাড়ি খাবেন আলাদা দোয়া। খাওয়া হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আছে, ভাত খেতে বসেছে না ডান দিকে না বাঁ দিকে না বিসমিল্লাহ না আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া হয়ে গেছে, চতুর্দিকে ভাত ছিড়িয়েছে, খাওয়া দাওয়ার পরে দোয়া শুনবেন। ও এটা হলো দোয়া, এটা হলো কি? দোয়া। নেকি হবে? ওই যে পশু খাচ্ছে, ডান দিকে বাঁ দিকে চতুর্দিকে ছড়িয়ে ছিটে আছে না, একটা মুসলমান মুমিনের টোটাল জিন্দেগিটাই হবে ইবাদত, ইবাদত, ইবাদত। আল্লাহ কোরআনে বলছেন আল আবিদু, তোমরা ইবাদতকারী হয়ে যাও। প্রত্যেকজন মানুষ নিজে নিজে ইবাদতে অগ্রসর হও, ইবাদতে প্রতিযোগিতা করো। আল্লাহ বলেন আল্লাহ আবিদু, ইবাদতকারী হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, তাহলে আল্লাহ তোমাদের ইবাদতকে কবুল করবেন, আর আল্লাহ তোমাদের জান্নাতের সুসংবাদ দেবে। সব ইবাদতের হেডমাস্টারের নাম হলো নামাজ। নামাজ নাই কোন ইবাদতে কোনো কাজে আসবে? এরা বলে না আসবে। তাহলে সর্বপ্রথম কি ঠিক করতে হবে? আবার অনেক মানুষ 50 বছর নামাজ পড়ে, তার নামাজই আল্লাহর কাছে পৌঁছায় না। এরকম নামাজ আছে না? দুটা দেখবেন আপনি, আমাকে দেখিয়ে দিতেন, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, এটা ফেরিওয়ালা, ফেরিওয়ালা বুঝেন তো না? হকার, হকার কোথায় কার বাড়ি আমি জানি না, ফেরিওয়ালা হকারি করে। আসরের নামাজ পার হয়ে গেছে, আমারও নামাজ ছুটেছে, রাস্তাঘাটে আছি মানে কি, তো আমি নামাজ চালু করেছি, ইমাম সামনে, দ্বিতীয় জামাত চলছে, সামনে ইমাম আছে, 4-5 জন আমরা পেছনে আছি। তো আমার পাঁচজনে এক ফেরিওয়ালা সাইকেল দাঁড় করি, উয়েসে উজু করে নামাজ চালু করেছে। আর আগেকার জামানায় 1100 মডেলের নোকিয়া মোবাইলের কথা মনে আছে আপনাদের? নামাজ পড়ছি সব জামাতে, ফেরিওয়ালা আমার পাঞ্জরি আছে, রুকু থেকে উঠছে, সামি আল্লাহু লিমান হামিদা, টুং টুং করে ফোন বেজে গেছে। ও ফেরিওয়ালা পকেট থেকে মোবাইল বার করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। নামাজ হবে? এ বাবু, বাপা নামাজ হবে গো? না, ফোন ধরেছে, হাগো নামাজটা পড়তে দাও। মাথার উপরে যাবে না, মাথার উপরে যাবে না। তাফসীরে মুনির খুলেন, 3 প্রকার লোকের কথা বলা হয়েছে যাদের নামাজ তার মাথার উপরে পৌঁছায় না। তার মধ্যে এক, নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না পড়ে, নামাজ মাথার উপরে যাবে না, বরং এটা হবে শিরক, এটা বড় পাপ, এটা বড় পাপ, এটা বড় পাপ। 3টি কথা বলা হয়েছে। আপনাকে কি শোনাবো? এগুলো কথা বলতে গেলে মনে করুন বাড়তি কথা।
আমার ম্যাডাম গেছে নামাজ পড়তে, আমাদের স্ত্রী মেয়েরা নামাজ পড়ে মসজিদে, রমজান মাস। আপনার দিকে রমজানের তারাবি মেয়েরা মসজিদে পড়ে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের বাড়ির সামনে ওয়াক্তিয়া মসজিদ, আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি নামাজ পড়তে। আমি তো ইমাম নই, এশারের নামাজ চালু হয়েছে। তারাবির আগে কোন নামাজ? নামাজই পড়ে না, জানবে কি করে? তারাবির আগে কি নামাজ থাকে? এশারের নামাজ। নামাজ চালু হয়ে গেছে, তো আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেছে, আমি ছেলেদের দিয়ে গেছি। আমার স্ত্রী ওটা আমাকে বলছিল আর কি, আমি একদম আমার স্ত্রীর শোনা কথাটা বলছি। তো গিয়েছে, তো আগে পায়ে পা লাগাতে হবে। সব নামাজ পড়ছে, সবাই নামাজ পড়ছে। তা আগে কি করতে হবে? পায়ে পা লাগিয়ে নিয়ত বাঁধতে হবে। তা আমার স্ত্রী মেয়েটার পায়ে পা লাগাচ্ছে এরকম করে, তো মেয়েটা পা টেনে নিচ্ছে, ও কিন্তু নামাজ পড়ছে। আমার স্ত্রী নামাজ দাঁড়ায়নি। আমার স্ত্রী মুলবির বহু, মানে বুঝতে পারছেন, ওর ফতোয়ার অভাব আছে। আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার টেনেছে, আবার পা লাগিয়েছে, 3 বার হয়েছে। তখন আমার স্ত্রী বলছে, এই পায়ে পা লাগাও, এই পায়ে পা লাগাও। ওই মেয়েটার কোন নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। বলেছে সূরা ফাতিহা পড়ছে, নামাজ হবে? এরা কথা বলে নামাজে, যদি এইভাবে বাংলা কথা বলে নামাজ হবে? এর নামাজ মাথার উপরে যাবে। নামাজ জানি না এসেছে কেন? আরে রমজান মাস যদি নামাজ না পড়ি, পাড়ার মেয়েরা তো দুর্নাম করে গোষ্ঠী উদ্ধার করে দিবে। ওই ভয়ে লোক দেখাবার জন্য নামাজ পড়ছে। এই ইবাদত মাথার উপরে আল্লাহর কাছে কোনোদিন পৌঁছাবে? নাম্বার 3 শুনিলেন ভাইরা, মায়েরা, বোনেরা, জান্নাতের সুসংবাদ কারা পাবে? কাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে? বন্ধুরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল হামিদুন, যারা প্রশংসাকারী হবে, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, যারা আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দিব, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। এজন্য মুসলমান শুকরিয়া আদায়কারী হয়ে যাও। মুসলমান না শুকরি করতে পারে না, পারো না, পারবে না। তাই সকলে জোরে একবার আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। পেছনের লোক আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, প্রশংসাকারী হও, আমার প্রশংসা করো। তুমি যদি আমার প্রশংসা করো, আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করব। শুধু তাই নয়, আমি তোমাদের জান্নাতের সুসংবাদ দিব। এজন্য মুসলমান যেভাবে থাকো, যেখানে থাকো, শয়নে স্বপনে বলো আলহামদুলিল্লাহ। আমার দিকে দেখে খালি হ্যাঁ না বলেন, বাস। এদিকে দেখবে না, একটা লোককে বলছি আসসালামু আলাইকুম, আমার দিকে দেখে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটি লোক নাই দেখে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি, বলেছে মোটামুটি। মোটামুটির লোক এলাকাতে খুবই পাওয়া যায়, কিন্তু কি বলতে হবে? মাশাআল্লাহ। কি বলতে হবে? যেমনই থাকো তুমি বলবে, মুখে ফেটে বের হতে হবে, বলবেন আলহামদুলিল্লাহ। তুমি যেমন থাকো, সর্বপ্রথম প্রশংসা করব কার? আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহর প্রশংসাকারী হয়ে যাও, আমি তোমাদের 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 নিয়ামত বাড়িয়ে দিব। সুখে থাকো চাই দুঃখে থাকো, তুমি সুখের দিনে আলহামদুলিল্লাহ বলো। সূরাটার তাফসীর করতে পারবো না, শুধু আয়াতটা আপনাদেরকে বলছে, শুনেলেন। অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, যখন মক্কা বিজয়ী হয়ে যাবে, তুমি মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা, তারা দলে দলে দাখিল হতেছে, ফি দীনিল্লাহ, আমি আল্লাহর দ্বীনে তারা দাখিল হতেছে। যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দল ধরে ধরে মক্কা এসেছিল। শুনলেন তাফসিরে ফাতহুল মাজিদ, ওই জায়গাতে তাফসিরে তিনি লিখেছেন, ঈমান থেকে 700 লোক, কেউ আযান দিতে দিতে, কেউ তাকবীর দিতে দিতে, কেউ
কালেমা পড়তে পড়তে মক্কায় এসেছিল, নবীদের হাতে কালেমা পড়ে ঈমান এনেছিল, মুসলমান হয়েছিল। তখন সাহাবীরা কেউ কেউ আনন্দিত হয়ে বলেছিল, আমরা কামিয়াব, আমরা সাকসেস, আমরা সফল, আমরা বিজয়ী হয়েছি, মক্কা বিজয়ী হয়ে গেছে, আমরা আনন্দ করব, বিজয় মিছিল করব, আনন্দ উৎসব করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুঁশিয়ারি দিয়ে বললেন, না, খবরদার নয়, তোমরা বিজয় মিছিল বার করবে না, তোমরা আনন্দ ফুর্তি করবে না। হে নবী, তুমি বলে দাও, ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের প্রশংসা করে, তারা যেন তার রবের তাসবিহ করে, ওয়াস্তাগফিরহু, এবং যেন তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে। ও তুই মুসলমান, যে আনন্দই থাকো, যে দুঃখেই থাকো না কেন, তুমি সর্বপ্রথম তোমার আল্লাহর শুকরিয়া আদায় করবে। তাই আমার আল্লাহ বলেন, আলহামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করা চলবে না, চলবে না। গঙ্গারামপুরে রেল স্টেশন আছে, আছে না? তাহলে একটা জিনিস আপনাদেরকে বুঝাই, যেগুলো রেলের চাকা লোহা না, তারা বলুন লোহা না, ওই রাস্তাতে যে পাড়া আছে, চেল 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 বুঝেন তো, রেল পাটরি বলে, চেল বলে, ওইটাও লোহা। এখন একটা ফকির গঙ্গারামপুরে ভিক্ষা করে স্টেশনে, প্ল্যাটফর্মে, আমার দিকে দেখেন খুব ভালো করে, দেবা দেবা, যে পাচ্ছে দিচ্ছে, না পাচ্ছে না দিচ্ছে। এই ফকিরটার কোনো বাড়ি ঘর নেই। রাতের বেলায় দেখবেন অচল রেল লাইন থাকে অনেক, যেগুলোতে রেল চলে না। আপনারা বুঝতে পারছেন কিনা, হ্যাঁ না বলেন দেখি। অচল লাইন যেগুলোতে ট্রেন চলে না। এই ফকির অচল ট্রেন লাইনে মাথা দিয়ে আছে, ভালো করে দেখেন, রাতের বেলায় মাথা দিয়ে দিয়ে কাঁদছে, 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 কেঁদে 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 আল্লাহকে বলছে। কি বলছি? আমি একটা কথা মাঝখানে বলি ভাই, আমি তো আদায় করব, এটা আদায়ের যেহেতু জালসা, তো মাঝে মাঝে এদিক থেকে এটা গুজুর গুজুর, ওদিকে একটা গুজুর গুজুর করলে মানসিকতা ভেঙে যায়। তো একটা লোক স্ক্যানার নিয়ে বসেই থাকেন ভাই, আজকাল ফকিরেরা স্ক্যানার নিয়ে বাড়াচ্ছে, তো জালসা রে ভাই। জি স্যার, যারা ভিক্ষা করছে ওরা স্ক্যানার নিয়ে বাড়াচ্ছে, এ তো জালসা। তো আপনারা ডিস্টার্ব হচ্ছে আমাকে। তো ফকির অচল রেল লাইনে রাতে মাথা দিয়ে শুয়ে শুয়ে কাঁদছে, যেগুলোতে রেল চলে না। কি বলছে জানেন? আল্লাহ, আমি কি খারাপ কাজ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাওনি, টাটির ঘর দাওনি আল্লাহ, অচল রেল লাইনে শুয়ে আছে আল্লাহ। ওই যে গঙ্গারামপুরের 5 তলা বিল্ডিং এ যারা শুয়ে আছে আল্লাহ, ওরা কি ভালো কাজ করেছিল তোমার আল্লাহ, তুমি তাদের এসি 5 তলা 10 তলা বিল্ডিং দিয়েছ আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। সবাই বলুন একবার নাউযুবিল্লাহ। বেচারা ফকির আল্লাহর বিরুদ্ধে বলতে 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 অচল রেল লাইনে শুয়ে গেছে, যাতে ট্রেন চলে না। রাত 3টা বেজে গেছে, এমন ভূমিকম্প শুরু হয়েছে, ফকির এরকম ড্যান্স করছে, ড্যান্স করছে। ফকির মনে মনে ভাবছে, অচল লাইনে ট্রেন চলে নাকি রে, বাহ, তাড়াতাড়ি উঠেছে, উঠে দেখছে কোন ট্রেন ঢুকে নাই, ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হচ্ছে তো হচ্ছে, ওই যে 5 তলার 10 তলা বিল্ডিং ভূমিকম্পর কারণে ভুজভুজ করে মাটির তলে ঢুকে যাচ্ছে। ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলেছিল, আল্লাহ, তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি 5 তলায় থাকতাম, বিনা জানাজা বিনা গোসলে দাফন হতো, আমার লাশও কেউ পেত না। তাই মুসলমান 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন, শয়নে স্বপনে তুমি বলবে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটা আরেকটা কথা ডক্টর জাকির নায়েক বলছিলেন, আমরাও পড়েছি উর্দুতে, একটা লোক স্যান্ডেলের অভাব, জুতার অভাব, গরিব মানুষ, স্যান্ডেল নাই, রাস্তা দিয়ে হাঁটছে আর কাঁদছে যে আল্লাহ, তুমি কত নাফরমান, তুমি আমাকে একটা স্যান্ডেলের ব্যবস্থা করছো না। কথা বুঝেন? আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ
তুমি কত কঠোর, তুমি কত নাফরমান, তুমি কত অকৃতজ্ঞ, তুমি আমার উপরে দয়া করছো না, আমার পায়ে স্যান্ডেল নাই, রাস্তায় হাঁটতে কত কষ্ট হচ্ছে। লোকটা হাঁটতে হাঁটতে সামনে দেখলো একটা মানুষের দুটি পা নাই, গোড়াগুড়ি পারতে পারতে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে যায়। লোকটা ভুল বুঝতে পেরেছে, রাস্তাতে সাজদা দিয়ে বলছে আল্লাহ মাফ করো, তুমি আমাকে স্যান্ডেল দাওনি, তা তো কি হয়েছে, ওই লোককে তো তুমি দুটি পা দাওনি, আল্লাহ আমার তো দুইখানা পা আছে। এজন্য মুসলমান গরিব হয়েছেন, বড় লোককে দেখে আল্লাহকে গালি দিবেন না, মনে করবেন আপনার চাইতে গরিব আল্লাহ পৃথিবীতে কাউকে বানিয়েছে, ওর চাইতে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। এজন্য তুমি যেমন আছো তেমন ঠিক আছো। তাই আমার আল্লাহ বলেন আলহামিদুন, শুকরিয়া আদায়কারী হয়ে যাও, প্রশংসাকারী হয়ে যাও। মুসলমান তুমি নাশুকরি করবে না, তুমি আল্লাহর অকৃতজ্ঞ করো, হবে না, হবে না, হবে না। যে হালাত যেমন থাকে আমার চান আসাইহুন, এইটা একটু গুরুত্ব দিয়ে বুঝবেন। আল্লাহ বলেন তোমরা জান্নাতের সুসংবাদ নেবে, তোমরা রোজাদার হয়ে যাও, সিয়াম পালনকারী হয়ে যাও। মুসলমান কোনদিন জান্নাতি লোক কোনদিন বেরোজাদার হতে পারে না। কিন্তু মুখ খুলেন ভাই, একটু মুখ খুলেন। এখন আপনাদের সমাজে বেরোজাদের সংখ্যা কম না বেশি? বেরোজাদার নাই? আরে এরকম এরকম চেহারা, হাতির মতন দেখতে চেহারা, এত সুন্দর গোলগাটা বডি বিল্ডার, অথচ রোজা রাখে, এরকম লোক নাই? আবার কিছু কিছু লোক এত বাজে, মানে এত বাজে যেটা না বললেই নয়, ও তো রোজা রাখেই না। যখন মুলবিরা বলে হাজি ভাই তোমার এত সুন্দর চেহারা, তুমি রোজা করো না, কিছু বলি সে পেটে খুব গ্যাস নাই। এই গ্যাসের খরিদ্দার রমজান মাসে বেশি হয়ে যায় না ভাই? বাপু বিচার একদিন হবে, বিচার একদিন হবে। আর কিছু মানুষ আরো বাজে, রোজা রাখে না, মসজিদের পায়খানাতে বসে বসে সুন্নতের বিড়ি টানে, জি বলে, জরমের মতন খায়, আছে না নাই? ও ভাবছে যে কেউ দেখতে পেলো না। তুই যে বদমাস, আল্লাহর ঘরে বসে আছিস রে, আল্লাহর এরিয়াতে, আল্লাহর আয়াতের মধ্যে আছিস তুই রে, মসজিদে বসে বসে শোক টান দিচ্ছে, ভাবছে সুন্নতের বিড়ি টানছি আজ। আল্লাহ বলছে এবার কবরে আয়, রোজাদার হয়ে যাও। হাদিসটা শোনেন, অনেক লম্বা হাদিস, শর্ট করে বলেই, নবীজিকে জাহান্নাম দর্শনের জন্য নিয়ে যাচ্ছে। নবীজি বলেন আমি যখন জাহান্নামের গেটে দাঁড় হলাম, জাহান্নামের ভিতরে দেখতে পেলাম একজন মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা, তার পা গুলো আকাশের দিকে বেঁধে লটকিয়ে রাখানো হয়েছে, মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, মাথা মাটির দিকে, পা আকাশের দিকে, মাথা মাটির দিকে উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো, গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের গালগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন জিবরাইল মান হাউলাই, এরা কারা, কিসের কারণে জাহান্নামে উল্টো করে টাঙানো হলো, কেন তাদের পা আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দারা, আপনার সেই সমস্ত নাফরমান উম্মতেরা যারা সিয়ামের মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখিনি,
ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে আল্লাহ জাহান্নামে রাখবে, ওদেরকে জাহান্নামে উল্টো করে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। সবাই রমজান মাসের রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, এক নাম্বার তওবাকারী হও, 2 নাম্বার ইবাদতকারী হও, 3 নাম্বার শুকরিয়া আদায়কারী হও, 4 নাম্বার রোজাদার হয়ে যাও। কেন? জান্নাতি কোনদিন বেরোজাদার হবে না। নাম্বার 5, আমি 8টা বলবো বন্ধুরে। নাম্বার 5, আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। এটার একটা কথাই বললে বুঝে নেবেন, রুকুকারী মানে নামাজি বলা হয়। নামাজি কি বলা হয়েছে? কেন যে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে 5 নাম্বারটা কি? নামাজি হয়ে যাও, রুকুকারী হয়ে যাও। কারণ যে নামাজ আদায় করবে না, ও কোনো মতেই জান্নাত যেতে পারবে না। এটা আমার দিকে ভাই অ্যাটেনশন হন। এখন অনেক জায়গাতে দেখতে পাই নামাজ পড়ে না, বড় বড় গরু কুরবানি দেয়। আপনাদের দিকে আছে? বেনামাজির বড় কুরবানি দেখেছেন আপনারা? নামাজ পড়ে না, জলসাতে 10,000 টাকা দান করে, এরকম লোক আপনাদের দিকে মনে হয় নাই? আছে। কিন্তু কি লাভ হবে? আলেমরা বসে আছে, দেখেন বিশ্ব নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। এবার আমার দিকে দেখেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলবেন, এই 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 নামাজের হিসাব দে। তখন যদি বলেন, আল্লাহ বড় কুরবানি দিয়েছিলাম, এইটার হিসাব আগে লাও, নামাজেরটা খানিক পরে, মানবে? এমন জায়গা ফেরেশতা মারবে, উপায় নাই। আল্লাহ বলবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, তিরমিজির বর্ণনা, নবী বললেন সর্বপ্রথম বলা হবে তুমি নামাজের হিসাবটা দাও। তখন যদি বলেন, আল্লাহ জালসাতে 50,000 দিয়েছিলাম, এইটার হিসাব আগে লাও, তা নামাজের হিসাব খানিক পরে, কি হবে বলেন? এই জাহান্নামের দলে দাঁড়াও, এই এই এক কদম দাঁড়াও, একদম লাইনে দাঁড়া, জাহান্নামে যাবি, কোনো উপায় নাই। তাহলে নামাজ ছাড়া মানুষ কোনদিন জান্নাত যেতে পারবে না। আল্লাহ 5 নাম্বার বলেন, আর-রাকিউন, তোমরা রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। কোরআনে 1 বার 2 বার 3 বার নয়, ডাইরেক্ট 82 জায়গায় 82 বার আল্লাহ বলেছেন তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। কারণ জাহান্নামে যারা যাবে, সূরা মুদাসসিরে বলছে 29 নাম্বার পারা, সূরা মুদাসসিরে দেখবেন 42 43 44 45 5-6টা আয়াত আপনি পড়বেন। জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরে, তোমরা কেন জাহান্নাম গেলে? তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে 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 4টা কথা বলবে। 4টা কারণে জাহান্নামীরা
চারটার মধ্যে প্রথম নাম্বার ওয়ান, এক নাম্বার জাহান্নামীরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, এরই কারণে জাহান্নামী এরা। অতএব যারা নামাজ কায়েম করবে না ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন আবার কিছু ভদ্রলোক বেরিয়েছে, বলছে মুনি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। হ্যাঁ, নাই, শয়তানের খালাতো ভাই এটা। জি, টাটকা শয়তানের খালাতো ভাই। বলছে নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। তোর বুক দিয়ে থাপড়ি মারা যাস, তাও তোর ঈমান থাকলো না। জালসার একটা কাগজ দেন না আমাকে ভাই। নাই জালসার কাগজ, বাদ দেন, ছেড়ে দেন। আমি আমার ব্যাগে মনে আছে। আচ্ছা আচ্ছা, আমি একটা কাগজ নাম একটা উদাহরণ দেবো, সবাই আমার দিকে দেখেন 5টা মিনিট, তারপরে অন্যদিকে তাকাবেন, মানা করবো না, কিন্তু এখন 5টা মিনিট আমার দিকে তাকান, একটা উদাহরণ দেন। ওইটাই দেন না ভাই। আরে শুনেলেন, আমি আপনাকে বুঝাবার জন্য বলছি, আমার দিকে দেখতে বলেছি। এরকম একটা কার্ড, কার্ড মানে ভিজিটিং কার্ড এরকম পকেটে আছে, যে কাকে দিচ্ছি, মানা সাহেবকে দিলাম, মানাকে দিয়ে বলছি যে শেখ আমার বাড়িতে জানুয়ারির 25 তারিখে আপনাদের 4টা লোকের দাওয়াত। তো শেখ এরকম কার্ডটা দেখছে যে এখানে আমার মোবাইল নাম্বার আছে, ভিজিটিং কার্ডে মোবাইল নাম্বার, বাড়ির ঠিকানা, আমার ব্যবসার ঠিকানা, দোকানের ঠিকানা, এগুলো তো থাকবে। এটা হ্যাঁ না বলেন? তো উনি বলছে যে হ্যাঁ এত দূর আসাম, ওখানে কি আর যাওয়া যাবে? ইনি চ্যাংরা মানুষ, হ্যাঁ যাওয়া যাবে না মানে, মালদাতে ট্রেন ধরবো গুয়াহাটি, মানে ওর হিসাব আলাদা, চ্যাংরাদের যা হয় আর কি। তা আমি বলেছি যে কাজ করবেন, আপনারা 5 জন চলে আসেন, গুয়াহাটি ঢোকার আগে আমাকে ফোন করবেন, আমি ড্রাইভার স্টেশনে পাঠিয়ে দেবো, আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন। আচ্ছা 25 তারিখে দাওয়াত, যেতে হবে 24 তারিখে, একদিন আগে রাতে বেরোতে হবে। কথা বুঝতে পারছেন? আমাদের অনেক দূরের রাস্তা। এবার দেখেন, এরা যখন মালদাতে ট্রেন ধরেছে আমাকে ফোন করছে যে মালানা আমরা 5 জন বেরিয়ে গেলাম। হ্যাঁ বেরিয়ে আসে। ইনি বয়স্ক মানুষ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, রাস্তায় কি হবে না হবে, বুড়া মানুষের যা হয়। এরা চ্যাংরা মানুষ, এরা তো পারে পাহাড় দেখবো, চাই বাগান। জি, তো যখন পরের দিন বিকাল 3টায় কামরূপ ঢুকবে গুয়াহাটি, হেড মানা বলছে এই এই আব্দুর রহমান সাহেবকে ফোন করো, ফোন করো, ড্রাইভার পাঠাবে। দেখেন আমাদের ফোন নাম্বার ডায়াল করে আমার কানে যখন মোবাইলটা ধরেছে, মোবাইল বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে? এমনিতেই ভয় খাচ্ছিল, ফের বলছে সুইচ অফ আছে। কি অবস্থাটা হবে যে বাবা ফাঁকি টাকি দিল না, তো আবার মনে হবে কি হবে না, বলেন হবে কি হবে না? তো ও আবার চ্যাংরা মানুষ, ও বলছে হ্যাঁ কোনো কারণে মোবাইলটা বন্ধ হতেই পারে, ওর মিজাজ আলাদা। বুঝতে পারছেন কিনা? বলছে যে চলেন স্টেশনে কার্ডটা দেখাবো, ট্যাক্সিওয়ালাদের বক্তা ফেমাস, সবাই চিনে, ওকে বাড়ি পৌঁছে দিই, বুঝাবার জন্য বলছি ভাই। এবার ট্যাক্সিওয়ালাকে দিয়েছি যে ভাই আমি মামা এই ভাইয়ের বাড়ি যাবো, একটু নিয়ে। ট্যাক্সিওয়ালা বলছে চলেন নিয়ে যাবো, ভাড়া চুক্তা হয়ে গেছে, চলে গেছে। এদিকে দেখেন বাড়িতে যে মারা আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন, আমি একটা আলেম মানুষ, বাড়ির ভিতর থেকে বলছে কে? বলে আমরা দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। বলে নাই, দোকানে আছে। এখানে আবার দোকানের ঠিকানা আছে। ট্যাক্সিওয়ালাকে বলছে বাপ তাড়াতাড়ি চ ভাই, দোকানে। যেই গাড়ি ঘুরিয়ে দোকানের সামনে গেছে, আল্লাহর কারিশমা, দোকানে শাটার লাগা। কেমন হবে? এবার এরা নির্ঘাত বলছে ফাঁকি হয়ে গেছে, বাস। আবার বাড়ি এসে মারা বাড়ি এলেন, দোকানে আছে, আবার দোকানে আছে, এই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান, এই করে করে জান কয়লা হয়ে গেছে, বুঝলেন কি? এমন সময় জোহরের আজান হচ্ছে, মেন জায়গায় এলাম। এরা বলছে চলে, ফাঁকি তো দিয়ে দিয়েছে, নামাজটা পড়েলেই পাইলে পাবনারে পালাম। হ্যাঁ, উজু করেছে মুসাফির মানুষ, মসজিদে জামাত চালু হয়ে গেছে। এরা 5 জন যেই নামাজে দাঁড়িয়েছে, মনে মনে দোয়া পড়া বাদ দিয়ে মনে মনে বলছে জীবনও আসবো না ভাই, তোরা আসামের কি কইতে দিয়েছে। নামাজ যেই পড়া হয়ে গেছে, মুলবি সাহেবের দিকে, ইমামের দিকে তাকিয়ে দেখছে মাওলানা আব্দুর রহমান নামাজি ইমামের পেছনে নামাজ পড়ে বসে আছে। একজন ইমানদার গবেষক, ইসলামিক পণ্ডিত, তিনি বললেন শরব
জান্নাতি ব্যক্তিকে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না, নামাজের টাইমে জান্নাতি মানুষকে মসজিদে পাওয়া যাবে। অতএব দোকান মাকান খুঁজে কোনো লাভ হবে না। যে মানুষটা জান্নাতি, যে লোকটা কামিয়াব, নামাজের টাইমে দুনিয়ার কোনো জায়গাতে নয়, বরং আল্লাহর হাজিরা দেওয়ার জন্য মসজিদে যাবে। তাই আমার আল্লাহ 5 নাম্বার বলছেন, আর রাকিউন, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। নামাজ ছাড়া বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগল করি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। সবাই নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে গুনাহ হবে না ভাই। অনেক লোক ভয়ে ইনশাআল্লাহ বলে না, যে করবোই না তো ইনশাআল্লাহ বলে লাভ আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ বললে কোনো গুনাহ হবে না, বরং কাজে বরকত হবে। কি হবে? ইনশাআল্লাহর ব্যাপারে বক্তব্য রাখবো না। আবার যদি আল্লাহ কোনোদিন রুজিতে রাখে বলবো ইনশাআল্লাহ। সেদিন কি আছে ইনশাআল্লাহ, সেদিন ইনশাআল্লাহর কথা বলবো ইনশাআল্লাহ। তো শুনেলেন আমি যেটা কথা বলছি, তাহলে কটা হলো ভাই? 5টা হলো। নাম্বার 6, আল্লাহ বলেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সাজদা, সাজদা মানে নামাজ নয়, এটা ভুল বুঝবেন না। শুধু সাজদা মানে নামাজ এখানে বোঝানো হয়নি। অনেক রকম সাজদা পৃথিবীতে আছে। আমি যেটা আপনাকে বলছি, আস-সাজিদুন, সাজদা কাকে করবেন? সবাই বলুন, এক আল্লাহকে বলুন, এক আল্লাহকে। সাজদা কাকে করব? এক আল্লাহকে করব। কেন? নবী বললেন, শোনো, মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, প্রত্যেকটা নারীকে বলা হতো তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। কিন্তু ইসলামে মানুষে মানুষকে সাজদা করার অনুমতি দেওয়া হয়নি। অতএব সাজদা একমাত্র শুধুমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল অন্য কারো সামনে ঝুঁকবে না। বর্তমানে কেউ গাছের তলে, কেউ পাথরের কাছে। যে পাথরে পেশাব করে কুকুরে, ওই পাথরে সাজদা করে হতভাগা কিছু মানুষে। কিন্তু না না, সাজদা একজনকে করব, তিনার নাম আল্লাহ। এখন অনেকে শ্বশুরের পা ধরে সালাম করছে, অনেকে আছে না? অনেকে আমি দেখেছি মুসলমান শ্বশুরের পায়ে একদম সাজদা করছে, আমি নিজে দেখেছি। আপনাকে বলি, বিরক্ত লাগবে, কষ্ট মনে করবেন না। আপনাদের দিকে কেউ ওই কবরে যে সাজদা করে এরকম লোক আছে? মাজারের সাজদা করে কোন লোক আছে? নাই। তাহলে আমি আপনাকে দুটি জিনিস বলছি, একটু আমার দিকে তাকান। পানি মনে হচ্ছে ডিপ ফ্রিজের পানি ভাই, খুব ঠান্ডা। তো দেখেন, মানুষে মানুষকে সাজদা করা, কিন্তু এখন করছি কিনা বলেন? করছে না। আমি প্রমাণ দিচ্ছি, দুটিলেন। যারা গুগল ইউটিউব বুঝেন তারা একবার ইউটিউবে সার্চ করবেন, আমার কথা মিলিয়ে দেখবেন। যদি আমি অন্যায় বলে যাই তো আমাকে ধরবেন। গুগল বা ইউটিউবে সার্চ করবেন গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী সার্চ করবেন, আমার কথা মিলিয়ে দেখবেন। এবার তদন্ত করেই দেখেন না, দেখবেন, চেষ্টা করে। এখন দেখেন, মানুষেরা ওর পায়ে সাজদা করছে, মেয়েরা যে ওর পায়ে সাজদা করছে, বলুন নাউযুবিল্লাহ। বিশ্বাস করতে সম্ভব, বিশ্বাস করতে কষ্ট হবে। আজকে পৃথিবীর মানুষেরা মুশরিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি একজন
মানে কথাটা বলতে চেয়েছি কি বলবো কি বলবো না, আমি একজন পীরের নাতি। নাতি বুঝেন? লাতি লাতি, আমি পীরের লাতি। তা আমি পীরের লাতি মানে আমার নানিরা সব হানাফি বলে না, আহলে হাদিস। আপনারা কোনদিন আসাম গিয়েছেন কিনা জানি না, আসামের আহলে হাদিস এখন একটু উন্নত হয়েছে। আগে আহলে হাদিস আমিন বলে, বুকে হাত বাঁধে, রফল আদান করে, অথচ পীর মাজারের ভক্ত। পীর মাজার, এই জন্য মদিনা মানওয়ারা, বর্তমানে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় যেটা মাদানী টাইটেল দিচ্ছে, ওখানে আসামের ছেলেদের গুরুত্ব বেশি দেওয়া হয়। অনেক কারণ আছে, অনেক কারণ আছে। এটা একটা যে আহলে হাদিস আসামের অনেক পিছিয়ে আছে। আমি যেটা বলছি, তো একজন আমার নানার কথাই বলি, ওনার আমার নানাকে বাংলাদেশের মুরিদের এসে সাজদা করছে। ভালো করে বুঝুন কথা। কারণ আমরা তালবিলিম, আর তালবিলিম কত চালু জানেন তো, আর এক ডিগ্রি এঙ্গেল আগিয়ে থাকে সবসময়। তালবিলিম মানে বুঝতে পারছেন, চালাক। এবার আমি বলছি নানা, ছাত্র, নানা আপনাকে সাজদা করছে, এটা ঠিক হচ্ছে না। নানা তখন আমাকে যাবে, তুই কতদূর পড়েছিস ভাই? আমি তো লাতি, আমি তো ছোট, আবে কতদূর পড়াশোনা করেছিস ভাই? তো আমি বক্তা একদম সাইলেন্স হয়ে গেছি। ছাত্র তখন আর কি জানে, তখন বলছে জায়েজ। আমার নানা বলছে জায়েজ। কেমন করে জায়েজ নানা? ওর কাছেও দলিল আছে, হাদিস করে না, চপার জোর। জি, ওর কাছেও দলিল আছে। আপনারা মুখ খুলেন, সবটি মানুষ মুখ খুলেন। আমাদের কাবা কটা? কেবলা কটা? একটা। ওরা বলছে কাবা একটা লয়, চারটা। কটা? পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো চার কাবা রে বাবা। আরো আছে, শোনাবো? শরীয়ত, তরিকত, হাকিকাত, তান্ত্রিক, তামাসিক, বাজাজিক, যান্ত্রিক, এই করে করে মারফাতের লাইন আছে 8টা। শরীয়তে আছে কটা? বলুন বলুন। জায়েজ। কেমন করে জায়েজ? আমার দিকে দেখেন, যুক্তি দেখেন। এই যে লাইটটা জ্বলছে, এই লাইটের কারেন্ট আছে নাই? এখানে যদি কেউ হাত দেয় বাজবে? আর এই কারেন্ট কোথা থেকে এসে? রাস্তা থেকে। রাস্তার ধারে যদি কেউ হাত দেয় তারে বাজবে? ওখানে যা পাওয়ার আছে এখানেও তাই পাওয়ার আছে। আমার নানা বলছে জায়েজ। কি করে জায়েজ? লাতি শোনো, জায়েজ কেমন করে? পীর সাহেব জিকির করছে, আমার দিকে দেখেন, জিকির করছে। এদিকে একটা লোক, এদিকে একটা লোক জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ। মানে বড় থেকে আস্তে আস্তে কি হবে? আর দুদিকে দুটো বডিগার্ড আছে, মাঝে মাঝে খালি বলবে আই হারে, তাল দিবে আই হারে। এই আস্তে আস্তে হতে হতে যখন ছোট হয়ে যায়, দুদিকের লোক তখন বলে ও পীরের মুরিদেরা। এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, আল্লাহর জিকির করতে করতে পীর সাহেবের দিল এবং আল্লাহর সঙ্গে লেগে গেছে মোরাকাবা। কি কাবা এটা? মোরাকাবা। এখন আল্লাহকে সাজদা করা, পীরকে সাজদা করা বারাবার। বলে কেমন? রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট নিয়েছে এখানে হাত দেওয়া, যেমন বারাবার। এখন পীর বাবা আল্লাহ জিকির করছিল, জিকির করতে করতে মোরাকাবাতে চলে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর বাবাকে সাজদা করা বারাবার, আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। তাই তারা বলে পীরকে সাজদা করা, আল্লাহকে সাজদা করা বারাবার। এই বলে মানুষকে সাজদা করালো, মানুষের ঈমানকে লুটে নিল, মুশরিক বানিয়ে দিল। আমার আল্লাহ বলেন না 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 না। 6 নাম্বার শুনে নাও, আসাজিদ, একমাত্র আমি আল্লাহকে সাজদা করবে, অন্য কাউকে সাজদা করা যাবে না, চলবে না। এইখানে কেউ হাজী সাহেব আছেন? হাজী সাহেব এই এলাকায় কোন হাজী সাহেব আছেন? একটাও নাই গো। দোয়া করে যে আল্লাহ যেন এই এলাকাতে হাজী বলে কাউকে কবুল করে নাই, বলুন আল্লাহুম্মা। আগামীতে হাজী দরকার আছে ভাই। এই যে আমি যে কথা বলছি, পৃথিবীর মাজারে যে কবরটা আছে, যিনি মারা গেছে তার কোনো দোষ নাই, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আল্লাহ যেন তাকে মাফ করে। কিন্তু উপরে যারা বদমাশি করছেন, তাকে সাজদা করছেন, তাদের উপায় কি হবে? তাদেরকে বলি, এই কবরে যিনি আছে তাকে যদি বড় পীর বলে সাজদা করা যায়, পৃথিবীর বুকে সবচেয়ে বড় পীরের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনদিন মসজিদে নববীতে নবীর কবরে সাজদা দিতে দেখেছেন কাউকে? ছবিতে হাজি তো নাই যে জিজ্ঞাসা করুন আপনাদেরকে বলছি, কোনদিন ভিডিওতে দেখেছেন নবীর রওজাতে বা নবীর কবরে যে কেউ সাজদা করছে? তাহলে পৃথিবীতে কোন মাজারে, কোন কবরে সাজদা করা যাবে? অনুমতি দিলে বিশ্ব নবীর কবরে সাজদা করার অনুমতি দেওয়া হতো, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? কবরে যদি চাদর চড়ানো যায় হতো, নবীজির কবরে মোটা চাদর মানে সোনার চাদর চাপানো হতো, ঠিক বললাম না ভাই?
বন্ধুরে আমার, তাহলে কয়টা হলো? 6টা হলো। 7 নাম্বার, এটা সবার দরকার আছে, শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এই গুণ যার ভিতরে থাকবে রে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব, ওর কোনো চিন্তা হবে না। আমার দিকে দেখেন ভাই, কোরআন থেকে দুটি কথা বলবো আপনাদেরকে। কালকে বক্তব্য রেখেছিলাম কাটিহার বিহার, হাসানগঞ্জ। যারা আমাকে ফেসবুকে দেখেন তারা জানে, এখানে অনেকে আমাকে দেখে, আসার সময় কমেন্ট হলো, অনেকের সঙ্গে কথা হলো, ফেসবুক লাইভে ছিলাম, কথা হলো। তো আমার ফেসবুকে যারা দেখেন, কালকে আমি দাওয়াতের গুরুত্ব নিয়ে বক্তব্য রেখেছি, দেখেছেন আমাকে। তো আমি আজকে দাওয়াতের ব্যাপারে দুটি কথা শুধু বলবো। কোন এলাকাতে যদি কোনো খারাপ কাজ হয়, জানাশোনা মানুষেরা যদি প্রতিরোধ না করে, গোটা এলাকাতে আল্লাহ শাস্তি নাজিল করবে। কি নাজিল করবে? শাস্তি নাজিল করবে। আর ফিকহি মাসালা শুনবেন, ফকিহদের কথা শুনবেন, তাহলে শুনেন, বলছে কোন এলাকায় কোন মানুষ যদি বিনা দাওয়াতে, বিনা কালেমাতে মারা যায়, তার কাছে কেউ দাওয়াত নিয়ে যায়নি, বিনা দাওয়াতে মারা গেছে, তো বলছি ও যে গুনাহ দুনিয়াতে করেছে, ওই এলাকার যত জানাশোনা মানুষ ছিল ওদের আমলনামায় তার গুনাহকে চাপিয়ে দেওয়া হবে। এটা ফকিহদের ফতোয়া। কেন? যে তোমরা তার কাছে দাওয়াত নিয়ে গেলে না কেন? জানেনি বলে ইসলাম কবুল করতে পারেনি, সঠিকটা জানেনি, এই জন্য জান্নেওয়ালাদের বিপদ হবে। এই জন্য দিনের কাজ করতে হবে। কি কাজ? মানুষদেরকে ভালো কাজের কথা বলতে। কোরআন থেকে বলছে, আল্লাহ কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম আল্লাহ কোরআনে কি বলছে শুনে নাও। ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, যুগে যুগে কানে কানে আমি নবী এবং রাসূল পাঠিয়েছিলাম। কেন কেন কেন? আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের কথা বলবে, শয়তানি কাজ থেকে বাধা প্রদান করবে। নবী আর আসবে না, নবীদের সিলসিলা বন্ধ হয়ে গেছে। এখন গঙ্গারামপুর, দেবীপুর ভারতের মুসলমান, বিশ্বের মুসলমানদের এই দায়িত্ব চেপে গেছে তাদের উপরে। নবীদের কাজটা আপনার উম্মতদের জন্য। এবার আল্লাহ কোরআনে বলছেন কি শুনে নাও। আল্লাহ কোরআনে কি বলছে শুনে নাও। তোমাদের ভিতরে এমন একটি দল থাকা দরকার, তোমাদের ভিতরে এমন একটি গ্রুপ থাকা দরকার, যে দলের লোকেরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এরকম একটা দল তোমাদের মধ্যে থাকা চাই। জান্নাতি সুসংবাদ যারা নিবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের তোমরা নিষেধ করবে, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে, তোমাদের কোনো চিন্তা থাকবে না। 1 মিনিট আমার দিকে টেনশন, এদিকে। এখন মানুষ ভালো কাজের আদেশ করে, কিন্তু মন্দ কাজের বাধা দিতে সাহস পায় না। আমি ঠিক বললাম কিনা? হ্যাঁ না বলবেন তো? ভালো কাজের আদেশ অনেকেই করে, কি বাবা? তো ভালো কাজের আদেশ অনেকেই করে, কিন্তু মন্দ কাজের বাধা দিতে সাহস পায় না। প্রমাণ নেবেন? মসজিদের ইমাম কি আপনি? ইনি ইমাম। তো যিনি ছিলেন উনি তো চলে গেলেন। তো আমি যেটা বলছি শুনুন, আসরের নামাজ হয়েছে, আমাদেরকে দেখেন মসজিদ কোথায় আছে? ওখানে নদীর ধারে কয়েকটা ছেলে ডিজে গান বাজাচ্ছে, ডিজে গান আর মদ খাচ্ছে। ডিজে গান আর কি করছে বললাম? মুসলিম ছেলেরা। আসরের নামাজ পড়ে ইমাম সাহেব মসজিদ থেকে বাড়াচ্ছে, এইরকম বয়স্ক মানুষ, 80 বছর বয়স, 75-60 বছর বয়স। ইমাম সাহেব বলছে, বাবজি চলেন, ছেলেরা মদ খাচ্ছে, গান বাজাচ্ছে, চলেন একবার মানা করবো। আপনারা করতে হবে না, আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমার সাথে থাকেন। ওকে বসো, ওকে বসো। আপনারা আমার সাথে থাকেন, আমি ইমাম, আমি মানা করব। কথা ভালো করে বুঝেন। এই বুড়া মানুষগুলো কি বুঝে না? হ্যাঁ বলি স্যার, খানো কা ঝামেলা করাই হবে, শুনবে না। আমি ঠিক বললাম কিনা? হ্যাঁ না বলে। মুলি সাহেব বলছে আপনাদের বলতে হবে না,
খালি আমার সাথে চলেন, আমি গিয়ে ওদেরকে মানা করি, পাপ চলছে গ্রামে। কি দরকার, খানা কাজ ঝামেলা হবে, শুনবেন, আস্তে করে বলে দিল। গলাতে কোনো পাওয়ার। মসজিদের বারান্দাতেই বুড়া দাঁড়িয়েছে, এমন সময় পোতা দৌড়তে দৌড়তে এসে বলছে, দাদু তোমার বেগুনের ভয়ে জমিরুলের বকরি ঢুকেছে। বলে কোন শালাবে? দেখছি ওকে কি করা দিচ্ছে, দেখছি। হ্যাঁ, আমি ঠিক বললাম না ভুল বললাম বলেন? দিনের ব্যাপারে গলাতে ভোল্টেজ নেই। যেই বলে যে তোমার বেগুনের ভয়ে জমিরুলের ছাগল ঢুকেছে, দেখছি কোন শালা আছে, দেখছি। আর পাওয়ার 5G স্পিড চলে আসছে তখন। আর দিনের ব্যাপারে কি দরকার, খানা কাজ ঝামেলা হবে, এটাই বাস্তব। ঠিক বললাম না ভাই? এরা একটু হ্যাঁ না বলে না? আল্লাহ ওইটাই বলছে না, তোমাদের জান্নাতে যেতে গেলে দুইটি কাজ করতে হবে। এক, মানুষদেরকে ভালো কাজের কথা বলো। 2 নাম্বার, মানুষদেরকে মন্দ কাজের বাধা দাও। একটি হাদিস বলে 8 নাম্বারটা বলবো। আপনাদের বিরক্ত লাগছে নাকি বাবা? বিরক্ত লাগে না তো? বসেন। হাদিসটা কি? আপনাদের এই নদীতে পানি আছে কোনো না? 2 তলা পানির জাহাজ দেখেছেন? 2 তলা দেখেছেন? হাদিসটির রাবি বলি, এটা বাংলা কথা নয়। হাদিসের রাবি হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এদিকে, দেখেন। 2 তলা পানির জাহাজ সমুদ্রে চলছে, রাসূলুল্লাহ উদাহরণ দিচ্ছে। নিচতলায় কোনো খাবার নাই, খাবার আছে উপরতলায়, ক্যান্টিন। তো নিচতলার একটা লোকের পানি পিপাসা লেগেছে, সমুদ্রে চললেও পানি পিপাসা লাগবে না? তো নিচতলায় পানি নাই, পানি আছে কোথাও বললাম? লোকটা উপরতলার দরজা আওয়াজ করছে, ভাই দরজা খোল, পানি খাবো। ভাই কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, কিন্তু কেউ যদি জেগে জেগে চোখ বন্ধ করে থাকে, ওর ঘুম ভাঙবে? কিয়ামত পর্যন্ত ঘুম ভাঙবে না। ও তো বদমাশি করে চোখ বন্ধ করে আছে, খুলবো না। লোকটা বারবার বলছে দরজা খুলো, পানি খাবো। ও খুলছে না, কোনো মতেই খুলছে। অনেকক্ষণ দেখেন আমাদের শেষের বেলায় দরজা খুলবে না, পানি তোকে খেতে হবে, বাঁচতে তো হবে। কুড়োল বুঝেন? কুড়োল লোকটা একটা কুড়োল নিয়েছে, এরকম মোটা বড়কা কুড়োল নিয়েছে। নিয়ে বলছে উপরের লোককে, বলছে ভাই দরজা খুললে খোল, জাহাজের তলা ফাটাবো, পানি বের করবো, খাবো, 1,000 টাকা বাঁচাবো। আচ্ছা আপনারা বলেন, ও যদি ভুল করেও জাহাজের তলাটা ফাটায়, ও একা মরবে না 10 তলাওয়ালারা মরবে? 92 তালা পর্যন্ত মরবে না ভাই? উপর তলার লোক যদি চালাক হয়, ওকে পা ধরে বলবো বাপ কইছি রে ভাই, ভাইকে বাপ করবে তখন, ভাই তুই কত পানি খাবি, চ পানিতে চুবিয়ে মারবো। কিন্তু জাহাজের তলা ফাটায় না। আল্লাহর নবীর হাদিস। কেন এইরকম কেন শুনেন। পৃথিবী নামক এই স্থানটা হলো 2 তলা বিল্ডিং এর মতন, 2 তলা জাহাজের মতন। বলে কেমন 2 তলা? মসজিদ 2য় নম্বর তালা, জলসাটা 2য় নম্বর তালা, মাদ্রাসা 2য় নম্বর তালা, আর 1 নম্বর তালা তোমার বাড়ি। তুমি মসজিদে নামাজ পড়ছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর দাড়িতে একবার হাত দিয়ে বলছো মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি জান্নাত যাবে না। আল্লাহ নবী বলেন 1 তালা তোমার বাড়ি। তোমার বেটি পর্দা করে না, 1 তালা গুনাহ করলে ও একলা মরবে না, তুমি মসজিদওয়ালা 2 তালা বালাও মরবে, তুমিও জাহান্নাম যাবে, একা জাহান্নাম যাবে না। তুমি 2 তালাই বসে বসে ভাবছো বেঁচে যাব না, তোমার মেয়ে পর্দা করে না, নিচতলা গুনাহ করে ফুটা করে দিলে ও একা জাহান্নাম যাবে না, তোমাকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। এজন্য আল্লাহ বলছে না না না, তুমি তোমার পরিবারকে দিনের দাওয়াত দাও, মানুষদেরকে বলো চল নামাজে চল, তোকে পাবে সান্ত্বনা, তুই বউকে পাবি বল রে মসজিদেতে চল। তাহলে তোমাকে দিনের দাওয়া, দিনের কাজ তোমাকে আল্লাহর জমিনে করতে হবে, করে যেতে হবে। দিনের কাজ যদি তুমি না করো, আল্লাহর কাছে তুমি জবাব দিয়ে হবে। এখন যে কথাটি বলবো বুঝতে পারবেন, সবার ঈমান তাজা হবে। 8 নাম্বারটা শুনেন, ঈমান তাজা হবে। আমি একটা ইতিহাস বলবো আপনাদের সামনে। 8 নাম্বারটা, আল্লাহ 8 নাম্বারটা কি বলছেন? ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ।
আমার দিকে বুঝেন, হুদুদ মানে বর্ডার, বর্ডার বর্ডার। ভারত বাংলাদেশের বর্ডার আছে। এখন যা চলছে না, একদম 5G স্পিডে খবর চলছে সব। বাংলাদেশ আর ভারত নিয়ে মিডিয়া আর কোনো কিছু পাচ্ছে না, ওইটা নিয়ে ব্যস্ত। তো শোনেন, মনে হচ্ছে বাংলাদেশে যদি ইন্ডিয়ার মিডিয়া বেশি ব্যস্ত হয়ে গেছে, মানে মায়ের ছেলে মাসির দরদ বেশি, এরকম মনে হচ্ছে এখন। তা শোনেন, আল্লাহ হুদুদ বলতে বর্ডার, হুদুদ বলতে কি বলে, এই গ্রামটা আছে দেবীপুর, তাই তো? পার্শ্বে কি গ্রাম আছে? আচ্ছা, যাই হোক, এই গ্রামের মৌজাতে একটা দাগ আছে, আছে না? এখান থেকে এটা দেবীপুর, মৌজাতে দাগ আছে না? নাই? উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মৌজাতে একটা দাগ আছে, মাঝখানে একটা বর্ডার আছে না ভাই? এখান থেকে এটা উত্তর, ওটা দক্ষিণ। মালদা ডিস্ট্রিক্টের একটা বর্ডার আছে, পশ্চিমবঙ্গ বিহারের একটা বর্ডার আছে, ভারত বাংলাদেশের বর্ডার আছে। এরকম এই বর্ডার গুলোকে বলা হয় হুদুদ। ইসলামের একটা বর্ডার আছে, ওই বর্ডার ভিতরে যে থাকবে সে মুসলিম, যে বর্ডার থেকে বেরিয়ে যাবে ও আর নিজেকে মুসলিম বলে চিল্লিয়ে মারা গেলেও মুসলিম বলতে পারবে না। আল্লাহ ৮ নাম্বারটা বললেন, শোনো, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে। আমার আল্লাহ বলেন, ইসলামকে যারা রক্ষা করবে ওদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। একদিন ইশারের নামাজের পর ঘটনাটা শুনেন বোনেরা, বেটিরা, মায়েরা, কান করে শুনেন যুবক জওয়ানেরা। ইশারের নামাজের পর মসজিদে নববীতে নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এ সাহাবীরা তোমরা মসজিদে বসে যাও, বসে যাও, কেউ উঠবে না। সবাই মসজিদে বসে গেল। নবীজি বললেন, যায়েদ বিন হারিস তুমি কোথায় আছো? যায়েদ মসজিদে হাত তুললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, জাফর বিন আবি তালিব তুমি কোথায়? মসজিদে জাফর এরকম হাত তুললেন, লাব্বাইক। ৩ নাম্বার নবী বললেন, আরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় আছো? তিনি এরকম লাব্বাইক দিয়ে হাত তুললেন। শুনলেন আল্লাহর নবী বললেন, ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য যুদ্ধে যেতে হবে, মুতার যুদ্ধ। এই যুদ্ধের ৩ জন সেনাপতি কমান্ডার আমি বানালাম। ১ নাম্বার যায়েদ, ২ নাম্বার জাফর, ৩ নাম্বার আব্দুল্লাহ। আমি ৩ জনকে যুদ্ধের কমান্ডার বানালাম। তোমরা বাড়িতে যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে এসো, তোমাদের জানও দিয়ে দিতে হতে পারে। মায়েরা দিকে দেখেন, যায়েদ কানতে কানতে বলতে লাগলেন, আল্লাহর নবী কার কাছে বিদায় নিব, কার কাছে ক্ষমা নিব? নবী গো, আপনার কাছে মানুষ হয়েছি, আপনার কাছে লালিত পালিত হয়েছিলাম। যায়েদটা নবীজির কাছে মানুষ হয়েছিল, নবীজির কাছে বড় হয়েছিল। যায়েদের ইতিহাস বলতে গেলে অনেকক্ষণ লাগবে, 2 মিনিট আপনাদেরকে বলে শোনেন। যায়েদের মা এবং যায়েদের খালা নারীর বাড়ি নিয়ে যাচ্ছিল যায়েদকে মরুভূমিতে। মনে করেন এখান থেকে বুনিয়াদপুর তার নানির বাড়ি ছিল। যায়েদের মা এবং খালা 2 বোনে নিজের বেটাকে নিয়ে যাচ্ছিল নানির বাড়ি, মানে যায়েদের নানির বাড়ি। যেতে যেতে রাস্তাতে ডাকাতের দল, লুটের দল, ছিনতাইয়ের দল যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে ছিনতাই করে নিয়েছিল। এই যায়েদকে ছিনতাই করে নিয়ে চলে গেল। যায়েদের মা কেঁদে 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 আধ পাগলির মতন হয়ে গেছিল। যায়েদকে ছিনতাই করে নিয়ে গেল কোথায়? মদিনার বাজারে। লুটেরার দল, ছিনতাইকারীরা মদিনার বাজারে যায়েদকে নিয়ে এইরকম হাত ধরে দাঁড়িয়ে আছে, বিক্রি করবে। ওই জামানায় মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো। যায়েদের হাত ধরে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য। যায়েদ তো চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল। এই যায়েদকে কিনবে কে? এই যায়েদকে কিনতে এসেছে কে? রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা। সেই যখন যায়েদকে দেখলো, পছন্দ হলো, আমি আমার ফুফু খাদিজার জন্য নিয়ে যাব। তার স্বামী নাই, তাকে যেহেতু ডিভোর্স দেওয়া হয়েছে, এবার যায়েদকে কিনে নিল, নিয়ে চলে গেল আম্মা জান খাদিজার কাছে। আম্মা জান খাদিজার সঙ্গে যায়েদ দিন রাত পার করতে লাগলো। বেশ কিছুদিন পর
পর যখন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মা জান খাদিজা সব কিছু দান করে দিয়েছিলেন। শেষের বেলায় যায়েদের হাত ধরে নবীজির সামনে এসে বলেছিলেন, স্বামী আমার, হে নবী মুহাম্মদ শুনলেন, এই ছেলেটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল, আজকে আমি এই ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতা সুজা করতে হবে। এবার চলে গেল কোথাও? নবী মুহাম্মাদের কাছে চলে গেল। লম্বা ইতিহাস। মক্কায় দুটি লোক এসেছে হজ করার জন্য। যায়েদের গ্রাম থেকে এসেছে। যায়েদকে দেখে চিনতে পেরে গেছে, অমুকের ছেলের মতন মনে হচ্ছে যেটা চুরি হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখন হালকা করে মুজবির হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই দুটি লোক বাড়ি ফিরে গিয়ে বলল, ও যায়েদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার যায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, তুমি খবর নাও। যায়েদের আব্বা কিছু মাল নিয়ে নবীজির কাছে এলেন, সঙ্গে যায়েদের চাচা এলো। নবীজির সামনে যায়েদের আব্বা দাঁড়িয়ে কাঁদতে 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 বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। আপনি এতিমের কষ্ট বুঝেন, গরিবের কষ্ট বলেন, বিধবার কষ্ট বুঝেন। নবীজি বললেন, কি বলতে চাইছো সোজা সোজা করে বলো। যায়েদের বাপ কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, নবী গো, আপনার কাছে যে ছেলেটা মানুষ হচ্ছে, ছেলেটার নাম যায়েদ, আমি তার বাপ, সঙ্গে যিনি এসেছে এটাই হলো তার চাচা, আমি তার আব্বা। কতদিন সন্তানের মুখ দেখিনি, ওইটাই আমার বেটা, সঙ্গে যাকে নিয়েছি এটা হলো তার চাচা। নবী গো, কিছু মাল নিয়ে এসেছি, মালগুলো নেন আর আমার বাচ্চা যায়েদকে আমার বুকে ফিরিয়ে দেন। নবীজি বললেন, না না, এইভাবে দিতে পারে না। নবীজি বললেন, যায়েদ লাব্বাইক দিয়ে চলে এলো। নবীজি বললেন, যায়েদ তুমি দেখো তো এদেরকে চিনতে পারো নাকি? যায়েদ বাপ দেখেনি অনেকদিন, হঠাৎ করে বাপের দিকে যখন তাকিয়েছে, যায়েদের কলিজাটা কেঁপে উঠেছে, বাপকে দেখেছে। কাঁদতে কাঁদতে যায়েদ বলেছিলেন, আল্লাহর নবী গো, এটাই আমার আব্বা, আমার চিনতে কোনো ভুল হয়নি, এটাই আমার বাপ, সঙ্গে যিনি এসেছে তিনি হলেন আমার চাচা। যায়েদের বাপ কাঁদছে, যায়েদ কাঁদছে, নবী গো, এটাই আমার আব্বা, এটাই আমার চাচা, কতদিন আব্বা দেখিনি। যায়েদের বাপ কাঁদছে, কতদিন বেটা দেখিনি। নবীজি বললেন, যায়েদ রে, তুমি থাকতে চাইলে আমার কাছে থেকে যাও, চলে যেতে চাইলে বাপ চাচার সঙ্গে চলে যাও, আমি মানা করব না, আদেশ করব না। আমি যদি বলি চলে যাও, তুমি যদি আমার মহব্বতে থেকে যাও, আমার আদেশ অমান্য হবে, তোমার ঈমান থাকবে না। তাই থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও। যায়েদ একবার আব্বাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন আর কাঁদলেন, একবার চাচার দিকে দেখছেন আর কাঁদছেন। কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে নবীজির দিকে যখন তাকালো, বাচ্চা যায়েদ যখন নবীজির দিকে তাকালো, থাকতে না পেরে যায় কাঁদতে কাঁদতে নবীজির গলা হার মারিয়ে ধরে নিল, গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহর নবী গো, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আল্লাহর নবী আপনাকে ভুলতে পারবো না, পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায়নি, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। নবীজি যায়েদকে বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, ও বেটা যায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করলে। এজন্য মুফাসসিরিনগণ যায়েদকে রাসূলের পুষ্ণপুত্র বলে হাদিসে উল্লেখ করেছে। সেই যায়েদকে তার পন্থে লড়াইয়ের জন্য, জিহাদের জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য প্রথম সেনাপতি বানালেন। দ্বিতীয় সেনাপতি আব্দুল্লাহ, তৃতীয় জাফর, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ। যায়েদ কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আপনার কাছে মানুষ হয়েছি, কোনো ভুল করলে মাফ করবেন, বিয়াদবি হয়ে গেলে ছোট ছেলে বলে ক্ষমা করবেন, নবী দোয়া করবেন, আপনার সঙ্গে আমার জান্নাতে মুলাকাত হবে। জাফর চলে গেল, ছোট ছোট বাচ্চা বাড়িতে রয়েছে। দ্বিতীয় সেনাপতি জাফর বিবির কাছে যে ক্ষমা নিয়ে বলল, বিবি রে, নবী আমাকে যুদ্ধের দ্বিতীয় সেনাপতি বানিয়েছে, বিবি রে ক্ষমা করে দিও, মাফ করে দিও, ধৈর্য ধরতে পারলে কাল কিয়ামতের দিন জান্নাতে তোমার সঙ্গে মোলাকাত হবে। বিবির যুদ্ধে চলে যাচ্ছে, হয়তো আর ফিরবো না, আমি শহীদ হয়ে যাওয়ার পর, আমি জীবন দিয়ে দেওয়ার পর আমার ছোট ছোট বাচ্চা তোমার কাছে থাকলো, বিবি রে আমার বাচ্চাগুলোকে আমার
জান্নার রাস্তাটা দেখিয়ে দিবে। বিবি রে, এই রাস্তায় তোর বাবা পেরিয়ে গেছে, এই রাস্তাটাই তোরাও জিয়া, এই রাস্তায় তোরাও জান দিয়ে দে। 3 নাম্বার আব্দুল্লাহ। আব্দুল্লাহ নতুন বিয়ে করেছে, এখনো বিবির সঙ্গে মিলন হয়নি। বাসুর ঘরে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ বাসির ঘরে যে বাসুর ঘরের দরজায় যেয়ে বলছে, বিবি রে একটু কোরআনটা থামিয়ে দাও, একটু কোরআনটা থামিয়ে দাও। এছাড়া নামাজ পড়তে গেছিলাম, নবী আমাকে যুদ্ধের 3য় সেনাপতি বানিয়েছে। বিবি আমার মোহরানা দিয়েছি কিন্তু হক আদায় করতে পারিনি। বিবি রে তুমি আমাকে ক্ষমা করে দিও। ধৈর্য ধরতে পারলে জান্নাতে মোলাকাত হবে। অনেক লম্বা কথা। 3 জনের জন্য দোয়া করা হলো। 3 জন যুদ্ধের ময়দানে চলে গেল। একজন সেনাপতিকে, একজন গভর্নরকে, যুদ্ধের সৈন্যকে একদম বেঈমানেরা ডান হাত কেটেছে, একদম কেটে গেছে, চামড়াতে লেগে গেছে, হাতটা এরকম চামড়াতে লাল 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 করছে। যুদ্ধে অসুবিধা হচ্ছে। কমান্ডার থাকতে না পেরে এই হাতটাকে পায়ের তলে রেখে টান দিয়ে হাতটাকে ছিঁড়ে ফেলে দিল। বা হাতে ইসলামের ঝান্ডা, বা হাতে কালেমার পতাকা, বা হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করছে। বেঈমানেরা বা হাত কেটে দিয়েছে, দুটি হাত কেটে টুকরো 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 করে দিয়েছে। দূর থেকে ইসলামের সৈন্য দলের নেতা কমান্ডারকে দেখতে পাওয়া যায় না। মুসলমানরা বলছে কমান্ডার কোথায় শহীদ হয়ে গেল। দৌড়তে দৌড়তে এসে দেখছে এখনো আল্লাহর বান্দা মুখটা টর্চর করছে আর বলছে, আর রাসূলের সাহাবীরা, আমি মনে জান্নাতের ঘাট মনে হচ্ছে যে আমি পেয়ে গেলাম। নবীকে আমার শেষ সালামটা জানিয়ে দিও, আর বলে দিও জান্নাতে নবীর সঙ্গে মোলাকাত হবে। আর বলে দিও জীবন দিয়েছি কিন্তু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই, দাঁত দিয়ে কামড়ে উঁচু করে ধরেছিল। নারায়ে তাকবীর। দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে রেখেছে। বলেছিল বলে দিও নবীকে জীবন দিয়েছি, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেইনি। এরা ইসলামকে রক্ষার জন্য তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। ইসলামটা টিকিয়ে রাখার জন্য আজকের মুসলমান আপনার আমার কি করা দরকার? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আজকে মুমিন রে, তোদের দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য দুটি জিনিসের প্রয়োজন আছে। একটা জান, সাহাবীরা জান দিয়েছে, আমওয়ালিহিম, দ্বিতীয় নম্বর মাল, সাহাবীরা মালও দিয়েছে, জানও দিয়েছে। আজকে মাল লাগবে না, লাগবে না, লাগবে না, শুধুমাত্র এখন মালের প্রয়োজন। ভাই এখন ঘড়িতে বাজে 11:25। ঠিক আছে, 11:25 বাজে। এটা একটা মসজিদের জলসা, এখন এটা মসজিদের জলসা। এখানে যেটি মানুষ আছেন বাবা, আপনাদেরকে কষ্ট দিতে পারবো না। মাত্র 20 মিনিট টাইম আপনারা আমাকে দেন, 20 মিনিট টাইম। যেটি মানুষ আছেন একটা একটা করে উঠে চলে যান, আর পাবো না। তাই 20 মিনিট টাইম আমরা সবাই বসবো। একবার সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। পেছনের লোকটি মুখ খুলে না গো, এদিকের মানুষ খুব কঠোর, মনটা নরম করতে পারে না। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমরা 20 মিনিট টাইম কেউ উঠবো না, সবাই একবার বলুন ইনশাআল্লাহ। মা বোন আপনারাও বসেন, উঠিয়েন না। সাহাবীরা ইসলামের জন্য জানকে কুরবান করেছে। আজকের মুসলমান জান দিতে হবে না, শুধু মালের প্রয়োজন। এই মসজিদটার জন্য এখানে যতটি মানুষ আছেন, আমি কাউকে চিনি না, কাউকে জানি না, শুধু উঠবেন না, উঠবেন না, উঠবেন না, উঠবেন না। জোরহাত করে বললাম, আমি মুসাফির, মৌখিক একটু দোয়া আপনাদের জন্য করব, আপনারা সবাই আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। তাই আমি